অনুশীলনে 9.1 আমরা উদাহরণ 5 নম্বর করব। এরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের। এটা হচ্ছে উদাহরণ 4 পর্যন্ত এর আগে করাইছি আমরা। তাহলে আমরা এখন 5 নাম্বার করব। প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা cosec থিটা গুণ আকারে আছে। তাহলে সমান চিহ্নর এই পারে কি? এটা বাম পক্ষ। আর সমান চিহ্নর এই পারে কি? ডান পক্ষ। তাহলে বাম পক্ষ লিখো, বাম পক্ষ লেখো। এটা tan থিটা প্লাস cot থিটা। tan থিটা সমান কি? tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cot থিটার মান কি? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা সমান। যোগ থাকলে লসাগু করতে হয়, লসাগু দুটাই হবে। sin থিটা cos থিটা লসাগু, cos থিটা দিয়ে ভাগ করলে, এটাকে ভাগ করলে sin থিটা থাকে, sin থিটা sin স্কয়ার থিটা। এই প্লাস sin থিটা দিয়ে ভাগ করলে cos থিটা থাকে, cos থিটা দিয়ে cos থিটাকে গুণ করলে cos স্কয়ার থিটা। তাহলে এইটুকের মান কি? এইটুকের মান ভালো করে লক্ষ্য করে দেখো। এইটুকের মান হচ্ছে 1। এই sin থিটা প্লাস cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি? 1। তাহলে আমরা এখানে লিখব 1 ডিভাইডেড বাই sin থিটা cosec থিটা cos থিটা। cos থিটা লিখলাম। এখানে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos থিটা ইনটু 1 ডিভাইডেড বাই sin থিটা। 1 ডিভাইডেড বাই cos থিটা সমান sec থিটা আর 1 ডিভাইডেড বাই sin থিটা সমান cosec থিটা। আমাদের এটাই প্রমাণ চাইছে, ডান পক্ষ চাইছে। এটা আমরা এইভাবে লিখব, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা। এটা উদাহরণ 5 নাম্বার 9.1 tan থিটা প্লাস cot থিটা সমান চিহ্নের এই পাশে এরা বাম পক্ষ লিখলাম। এটা tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এই প্লাস cot থিটা সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। লসাগু যদি করি sin থিটা cos থিটা লসাগু sin থিটা cos থিটাই হবে। cos থিটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে থাকে কি? sin থিটা থাকে। sin থিটা আর sin থিটা সমান sin স্কয়ার থিটা। এই প্লাস sin দিয়ে ভাগ করলে cos থিটা থাকে, cos থিটা আর cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। এইটুকের মান 1 সূত্র। তাহলে sin থিটা cos থিটা লিখলাম। যেহেতু এখানে sec থিটা আছে সেই জন্য 1 ডিভাইডেড বাই cos থিটা আগে লিখছি আর 1 ডিভাইডেড বাই sin থিটা। গুণের ক্ষেত্রে আগে পিছে লিখলে কোনো ক্ষতি হয় না। এই জন্য 1 ডিভাইডেড বাই cos থিটা সমান sec থিটা, 1 ডিভাইডেড বাই সমান sin থিটা সমান cosec থিটা। আমরা ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে প্রমাণ করো যে প্রমাণিত লিখে। এই পর্যন্ত 5 নম্বর অঙ্ক এখানে শেষ। শিক্ষার্থীরা, আমরা নবম দশম শ্রেণীর 9.1 উদাহরণের অঙ্কগুলো করতেছি আমরা। তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে অঙ্ক আগে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এখানে উদাহরণ 6 প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু দিছে। দেখো এখানে প্লাস ছিল, এখানে ইনটু cosec স্কয়ার। তাহলে এই সমান চিহ্নের এই পাশে কি? এটা বাম পক্ষ। আমরা এখানে বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখলাম। লিখে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec থিটা সমান কি? 1 ডিভাইডেড বাই cos থিটা, কিন্তু স্কয়ার থাকার জন্য cos স্কয়ার থিটা হলো, প্লাস cosec থিটা সমান 1 ডিভাইডেড বাই sin থিটা, কিন্তু স্কয়ার থাকার জন্য sin স্কয়ার থিটা হয়েছে। এখন আমরা লসাগু করব। এটা লসাগু করলে আমরা কি লিখতে পারবি? cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা দুটাই হবে। মিল থাকলে একটা হয় আর দুই রকমের থাকলে দুটাই। এটা দিয়ে ভাগ করলে sin স্কয়ার থিটা থাকে এখানে, এটা দিয়ে ভাগ করলে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে sin স্কয়ার থিটা। এই প্লাস
এই প্লাস সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কস স্কয়ার থিটা থাকে, কস স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে কস স্কয়ার থিটা থাকে। এইটুকের মান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান হচ্ছে 1 ডিভাইডেড বাই কসেক স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। আমরা আলাদা করে লিখি গুণ আকারে কস স্কয়ার থিটা ইনটু 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা। 1 ডিভাইড বাই কস মানে কি সেক থিটা, কিন্তু স্কয়ার থাকার জন্য স্কয়ার এখানে আছে ইনটু 1 ডিভাইড বাই সাইন থিটা সমান কসেক থিটা, কসেক থিটা স্কয়ার থাকার জন্য স্কয়ার 1 ডিভাইড বাই সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা, 1 ডিভাইড বাই কস স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। এটা আমরা লিখব ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে লক্ষ্য করো, দেখো আবার বলতেছি, আমরা উদাহরণ 6 করতেছি, প্রমাণ করো যে এখানে সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা ইনটু দেওয়া আছে কস স্কয়ার। বাম পক্ষ লিখলাম, লিখার পরে সেক থিটা সমান 1 ডিভাইড বাই কস থিটা, স্কয়ার থাকার জন্য স্কয়ার হয়েছে a প্লাস কসেক থিটা সমান 1 ডিভাইড বাই সাইন থিটা, কিন্তু স্কয়ার থাকার জন্য স্কয়ার হয়ে গেছে 1। এই 1 কসেক স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা লসাগু কি কসেক স্কয়ার থিটা সাইন স্কয়ার দুটাই হবে। এটা দিয়ে ভাগ করলে সাইন স্কয়ার থিটা থাকে, সাইন স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে সাইন স্কয়ার থিটা, এই প্লাস এটা সাইন স্কয়ার থিটা দ্বারা যদি ভাগ করি কস স্কয়ার থিটা থাকে, কস স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে কস স্কয়ার থিটা। তাহলে আবার লক্ষ্য করো এইটুকের মান এখানে লিখে দিলাম, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তো এই মান 1 লিখলাম। 1 ডিভাইড বাই কস স্কয়ার থিটা আলাদা করলাম, 1 ডিভাইড বাই সাইন স্কয়ার থিটা আলাদা করলাম, মাঝখানে গুণ, মানের কোনো পরিবর্তন হয় না। 1 ডিভাইড বাই কস থিটা সমান সেক থিটা, কিন্তু স্কয়ার থাকার জন্য স্কয়ার, 1 ডিভাইড বাই সাইন থিটা সমান কস থিটা, স্কয়ার থাকার জন্য স্কয়ার। এটাই ডান পক্ষ চাইছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। শিক্ষার্থীরা, আমাদের পেজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ফলো দাও এবং লাইক করো, কমেন্ট করো। আর আমাদের ইউটিউব পেজ আছে, তোমরা ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেই ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, ভালো হলেও কমেন্টে জানাও, খারাপ হলেও কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।